আকাশে বাতাসে পুজোর গন্ধ, বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর কেনাকাটার জন্য রয়েছে আবরণ, আপনার একান্ত নির্ভরযোগ্য প্রিয় প্রতিষ্ঠান। পুজো উপলক্ষে রয়েছে বিশেষ অফার, প্রতিটি কেনাকাটার ওপর রয়েছে 10% ছাড়। দেরি নয়, তাড়াতাড়ি চলে আসুন আবরণে। রঙিন প্রতিদিন, আবরণকে সঙ্গে নিন। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত আমাদের আবরণ এক্সক্লুসিভস প্রাইম টাইমে। কেন বললাম পার্টিকুলার এই সময়টা কিন্তু আবরণের সময়, কিন্তু আজকে আবরণের সেই সুচ সুতোর স্বপ্নজালে আবরণের নকশি কথা নিয়ে আমি হাজির। আমার সঙ্গে রয়েছে সুচিস্মিতা। অনেক অনেক স্বাগত সুচিস্মিতাকে। শুরু করি। অবশ্যই চলো, কারণ আজকে কিন্তু একের পর এক অসাধারণ শাড়ি রয়েছে। শুধু তাই নয়, আজকে দুটো পর্বে রয়েছে, অর্থাৎ আমি আর সুচিস্মিতাও আপনাদের সঙ্গে সঙ্গে বদলাবো। আপনারা চোখের রং বদলাবেন, আমরা শরীরের শাড়ির রং বদলাবো। কিন্তু শুরুটা আজকে করব হচ্ছে গুজরাটি দিয়ে। ফার্স্টে আমরা কিন্তু গুজরাটির একটা পর্ব করে নেব। 1 নম্বর শাড়ি, একটা হচ্ছে গ্রে কালার, মানে একদম অ্যাশ কালারের সুতো, আর একটা হচ্ছে ব্লুইশ গ্রে সুতো। এই হচ্ছে কালার। যারা লাল পরবেন না, কালোটা পছন্দ করেন না, তাদের জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট এই শাড়িটা। 1 নম্বর শাড়ি 10,550, নাম্বার 1 10,550। এটা 1 নম্বর শাড়ি 10,550, 10,550। আমি একটু কাজটা দেখাবো, ঠাস কাজ একদম, দেখুন সুতোর কতটা ব্যবহার। নাম্বার 1 10,550। আর পুরো নিডল ওয়ার্ক আমি একটু দেখিয়ে দিই, যেটা আমরা বারবারই বলি, সুচ সুতোর গল্প একেবারে উইথ, এটাকে আমরা গুজরাটি ওয়ার্ক বলি ঠিকই, অ্যাকচুয়ালি গুজরাটি ফুলকারির নকশাগুলো থাকে, কিন্তু এই স্টিচটা স্পেশালি বাংলার স্টিচ। 1 নম্বর 10,550, তারপরে 10% ডিসকাউন্ট, অর্থাৎ 1,055 টাকা ফ্ল্যাট অফ। এইবারে আসছি নাম্বার 2 নম্বর শাড়ি। এই আজকের আবরণ প্রাইম টাইম কিন্তু একটা স্পেশাল এপিসোড, 50 মিনিটস আমরা থাকবো এই সুচ সুতোর গল্প নিয়ে। এটাও হচ্ছে গুজরাটি উইদাউট মিরর। আবরণের গুজরাটি কিন্তু উইদাউট মিরর, এবং এর মধ্যে রেড, গ্রিন এবং মাস্টার্ড ইয়েলো সুতোর ব্যবহার রয়েছে। কেমন লাগছে তোমার এই শাড়িটা? অসাধারণ, খুব স্লিক কাজের উপরে শাড়িটা, কিন্তু মানে সূচের যে ফোর পড়েছে প্রত্যেকটা মাপ সমান, মানে এই নকশাটা যতটা চওড়া হবে এটাও ঠিক ততটাই চওড়া, মনে হবে যেন বুনুইয়ে গেছে, কিন্তু কাজটা হাতে সুতোতে করা। এটা হচ্ছে নাম্বার 2 একদম। আর এই শাড়িটা একজন বয়স্ক যেমন পরতে পারবে, একজন ইয়াংও কিন্তু স্টাইল করবার জন্য অবশ্যই পরতে পারে। আর এটা হচ্ছে 2 নম্বর শাড়ি দেখাচ্ছি 10,550, এটাও তাসার। আমরা শুরুটা করছি কিন্তু তাসার দিয়েই, আজকে তাসারে গুজরাটি কিন্তু চলছে। এটা হচ্ছে নাম্বার 2, এই হচ্ছে তার ব্লাউজ পিস। নাম্বার 3, ওয়াও, গেরুয়া কালার না, এক্স্যাক্টলি। শাড়িটা গুজরাটি উইদাউট মিরর, অসাধারণ শাড়িটা, এবং এটা আমি গায়ে ফেলে রাখবো অবশ্যই, কারণ আমার আজকে সাজের সঙ্গে এই শাড়িটা খুব ভালো যাবে। যারা এই শাড়িটা পরবেন একটু ব্ল্যাকের কোনো ব্লাউজ পরবেন, আর এরকম সিলভার জুয়েলারি দিয়ে দুর্দান্ত করে সাজবেন। শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর, আর তসরটাকে ডাই করে নেওয়া হয়েছে এই গেরুয়া টোনে, তার উপরে ব্ল্যাক সুতো দিয়ে কাজটা হয়েছে। নকশা দেখুন, পেজলির স্টাইলটা কিন্তু গেছে। নাম্বার 3 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 10,550, 10,550, 3 নম্বর শাড়ি নাম্বার 3 উইথ ব্লাউজ 10,550।
এইবারে আসছি নাম্বার 4, 4 নম্বর। প্রথমে কিন্তু আবারও বলি, আজকে প্রথম পর্ব আমরা কিন্তু গুজরাটি স্টিচে থাকবো, যেটা আমাদের বাংলারই স্টিচ, সেই স্টিচেরই অভিনবত্ব দেখাবো আমরা আপনাদের। পেজলি, এটা একটু দেখাই। এটা হচ্ছে পেজলির ব্যবহার বরফির সঙ্গে। দেখুন টেম্পল আর কি, উপর নিচে টেম্পল হয়েছে, তার মধ্যে কিন্তু পেজলির ব্যবহার হয়েছে। আঁচলটা অনেক বড়, এই পোর্শনটা বাঁ হাতের উপরে থাকবে। এই হচ্ছে শাড়িটা, বরফি দিয়ে পার করা হয়েছে। এবং এই দিকের পার্টটা যেটা যাচ্ছে, ফ্রেমিং এর পার্টটা দেখুন কিভাবে গেছে, আর পার ধরে পুরো টেম্পলটা যাবে। এবং এটা হচ্ছে নাম্বার 4, 4 নম্বর শাড়ি, 10,550, 10,550, নাম্বার 4, 4 নম্বর। আর এই হচ্ছে ব্লাউজ পিস। এবারে আসছি নাম্বার 5, এই হচ্ছে শাড়িটা, পার দুর্দান্ত, ভিতরে বুটিটা ভীষণ ভীষণ সুন্দর। নিচের দিকে বড় টেম্পল, উপর দিকে ছোট টেম্পল। এই হচ্ছে শাড়িটা। প্রাইসটা হচ্ছে 10,550, 10,550, 5 নম্বর শাড়ি, নাম্বার 5, 10,550 উইথ ব্লাউজ পিস। নাম্বার হচ্ছে 5। নাম্বার 6, দেখো আমরা এই যে তসরের মধ্যে মাল্টি কালার গুজরাটের কিন্তু আগেও দুটো অপশন দিয়েছি, এটা 3 নম্বর অপশন কিন্তু চলছে। এটা নাম্বার 6, 6 নম্বর। আমরা খালি বলবো নকশা দেখুন, গুজরাটি স্টিচের নিটনেস দেখুন আর নকশা দেখুন, অসম্ভব ভালো নকশা। এই হচ্ছে পাড়, পাড়ের মধ্যেও ডিজাইনটা এত সুন্দর, মনে হচ্ছে সেই হ্যান্ডলুমের শাড়িগুলোতে বোনা পাড় হয় বা বাংলার তাঁতের যে বোনা পাড় হয় সেই পাড়ের মতো করে যাচ্ছে। এই হচ্ছে এটা। তসর হচ্ছে 100% তাসার, তাসার বাই তাসার, এগুলো প্রত্যেকটাতে আপনারা কিন্তু সিল্ক মার্ক পাচ্ছেন। শাড়িটা হচ্ছে আজকের এপিসোডের 6 নম্বর শাড়ি, নাম্বার 6, 10,550। এই হচ্ছে ব্লাউজ পিস, 10,550, তার উপরে 10% ডিসকাউন্ট, অর্থাৎ 1,055 টাকা অফ। এই শাড়িটা দেখাতে গেলে সুচিস্মিতার মুখটা দেখতে হবে, ও পছন্দ করে এই কালারটা, ভীষণ সুন্দর সত্যি এই কালার। আর তুমি দেখবে এই কালারটা না যে কোনো কেউ বয়সের পড়তে পারে, এত সুন্দর কালার। এটা না অ্যাকচুয়ালি তুতের মধ্যে লাল নয়, কিন্তু এটা একটা ইংলিশ টোনের। দেখো রানীটা একদম ইংলিশ টোন, একটু পিচ আর রানী মেলালে যে টোনটা হয়। আর প্রত্যেকটা কালার কিন্তু খুব সোবার কালার, যে কালারগুলো ব্যবহার হচ্ছে প্রত্যেকটা কালার ভীষণ সোবার কালার। এই হচ্ছে শাড়িটা। এটা হচ্ছে 7 নম্বর শাড়ি, নাম্বার 7, প্রাইস একই, 10,550, 10,550, 7 নম্বর শাড়ি, নাম্বার 7, 10,550। পাড়টা একটু দেখাই, পাড়ের নকশাটা, প্রত্যেকটারই নকশা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। নকশাটা দেখুন পাড়ের। এটা হচ্ছে ব্লাউজ, 10,550, নাম্বার 7। এইবারে আসছি নাম্বার 8, 8 নম্বর শাড়ি, নাম্বার 8। এটা তো আঁচল দেখছেন গুজরাটির মধ্যেই পুরোটা যাচ্ছে। এবার আমি পাড়ে আসি। গুজরাটির মধ্যে এই যে পাতার নকশাটা গেছে, এটা কিন্তু পুরো গুড়িরানে গেছে, দেখুন। এই হচ্ছে শাড়িটা। একটা শাড়িকে কিভাবে সাজাবো ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু কি কি রঙের সুতো, ধরো বেস কালারটা আমি বেবি পিঙ্ক করলাম, তার উপর আমি কোন কোন রঙের সুতো ব্যবহার করবো, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবং প্রত্যেকটা তাসার আমরা দেখাচ্ছি সিল্ক মার্ক যুক্ত, এটা নতুন করে বলার কিছু নেই। এটা দেখালাম হচ্ছে নাম্বার 8, 8 নম্বর। ব্লাউজের হাতাতে কাজটা দেখাবো। এই হচ্ছে 8 নম্বর শাড়ি, নাম্বার 8, প্রাইস হচ্ছে 10,550, 10,550, 8 নম্বর। নাম্বার 9, এটা কিন্তু একদম পুজোর সকাল। আর যারা একটু সিনিয়র, মানে বয়সটা ধরো 60 পার করেছেন, তারা কিন্তু বা 65, 70, তারা না একটু হালকা কাজের শাড়ি চান। তারা বলেন যে অত কাজ দরকার নেই, অত রং তো নয়। তো আমি বলবো আপনাদের জন্য, যারা মনে করছেন এই ধরনের শাড়ি চাই, নকশাটা এত সুন্দর, মানে জোড়া কলকা একটু এক্সটেন্ড, মানে দেখো দেখো একটু পাখির আদল করা হয়েছে। ভেতরে বুটিগুলো কি ইভেন বুটি গেছে, আর লাল রংটাও লাউড নয়। এবং এটা হচ্ছে আজকের এপিসোডের 9 নম্বর শাড়ি, 10,550, নাম্বার 9, 10,550। প্রত্যেকটা শাড়ির উপরে কিন্তু 10% ডিসকাউন্ট আছে। এবারে আসবো নাম্বার 10, 10 নম্বর। আচ্ছা, 10 নম্বর শাড়িটা হচ্ছে কেটে কাতান। কাতান, কাতানের উপরে যাচ্ছে পেজলি গুজরাটিতে ডিজাইন, 3টে লাইনে কিন্তু আঁচলটা গেছে, উপর নিচে কলকা, মাঝখানে গেছে লেহের, আর ওই লেহেরটাকে কিন্তু কাতানের উপরে আনা হয়েছে গায়ে, দেখুন এইভাবে যাচ্ছে। আর এই পোর্শনটা হচ্ছে কেটে তসর।
এটা হচ্ছে বোনার সময় এভাবে বোনা হয়, যে একটা কাতানের প্যানেল, একটা হচ্ছে কেটে তসরের প্যানেল। ওই কেটে তসরের প্যানেলের মধ্যে যেহেতু তাসার টেক্সচার, তাই এটাকে ছেড়ে কাতানের প্যানেলে কিন্তু এই কাজটা করা হয়েছে। এটা ইয়ান ডাই করেই বোনা হয়, সুতরাং এগুলো আপনারা জানেন। এটা হচ্ছে 10 নম্বর শাড়ি, 10,250, 10,250, নাম্বার 10, 10 নম্বর, 10,250 উইথ ব্লাউজ। নাম্বার 11 আমার সামনে শাড়িটা, সেম শাড়িটাই রয়েছে, শুধু কালারটা আলাদা, 10,250, নাম্বার 11। এটা ব্লু এর সঙ্গে যাচ্ছে কেটে কাতান, কাতানটা ব্লু কালার আর কেটিয়া তো রয়েইছে। আঁচল নকশাটা সম্পূর্ণ আলাদা, 10,250, এটা হচ্ছে নাম্বার 11, 11 নম্বর। এবারে আমরা আসবো হচ্ছে 12 নম্বর, আমার মোস্ট ফেভারিট কম্বিনেশন, জরি বর্ডার ঘিচা তাসারে সাদা সুতোর কাজ, অসাধারণ কাজ। অপূর্ব দেখতে শাড়িটা, শাড়িটার কোনো মানে বয়স নেই কিন্তু, সত্যি অপূর্ব দেখতে। মানে আমি যদি অপশন পাই, এটা একটা বেশ দামি কাপড়, ব্লাউজের কাপড়, মানে দামি কাপড় যেগুলো ধরো বা 2,000 টাকা 2,500 টাকা মিটারের কাপড় পাওয়া যায় জামেবারের, ওরা একটা মেরুন ব্লাউজ দিয়ে শাড়িটা পরবো। আমি ভেবে নিয়েছি সাজটা আর কি। একটু গায়ে ফেলি অবশ্যই, যদি আমার ব্লাউজটা মানে কমপ্লিমেন্ট করবে না, কিন্তু লোভ আমি সামলাতে পারি না। কিছু কিছু শাড়ি হয় যেগুলো লোভ আমার সামলানো ভীষণ মুশকিল হয়ে যায়। কিছুই না, লাল র সিল্ক দিয়ে পরুন, দারুণ লাগবে দেখতে। প্রাইসটা বলে দিই, এটা হচ্ছে 10,250, নাম্বার হচ্ছে 12, 12 নম্বর শাড়ি, 10,250, তার উপরে 10% ডিসকাউন্ট, মানে আপনার অফ যাবে 1,025 টাকা অফ হয়ে যাচ্ছে। ওটা ছিল 12, এবার আসছি 13 নম্বর, এটাও কিন্তু কেটে কাতান, এবং এটা হচ্ছে 13 নম্বর শাড়ি, 10,250, এটা হচ্ছে নাম্বার 13, 13 নম্বর। দেখতে ভালো না শাড়িটা? দারুণ। নাম্বার 13, 10,550, 10,550, 13 নম্বর শাড়ি। আর এই হচ্ছে ব্লাউজটা। এটা আবার আসছি আমরা গাছি তসরে 14 নম্বর, নাম্বার 14, নাম্বার 14, 10,550, 10,550, এটাও মাল্টি কালার কিন্তু স্লিক কাজ। পাড়ে দেখুন টেম্পল যাচ্ছে, একটা অরেঞ্জ, একটা গ্রিন, একটা রেড, একটা ব্ল্যাক। এই হচ্ছে টেম্পলের গল্প, ওই বুটি, ওই কালারেরই বুটি সারা গায়ে যাচ্ছে। এই হচ্ছে শাড়িটা। এটা হচ্ছে আজকের এপিসোডের 14 নম্বর শাড়ি, 10,550, 10,550, নাম্বার হচ্ছে 14, 14 নম্বর, 10,550। এবারে আসছি নাম্বার 15, ডুপিয়ানের উইভ আছে, যার জন্য শাড়িটা একটা সিল্কের ফিল হয়ে, ফল হয়েছে, সিল্কের ফিল হয়েছে তসরের। জরি বর্ডার ডুপিয়ান তসর, মানে ডুপিয়ানের সঙ্গে তসর গেছে, যার জন্য শাইনটাও আছে শাড়িটাতে। শাড়িটা ভীষণ সুন্দর, এবং এটার প্রাইস হচ্ছে 10,550, 10,550, তার উপরে 10% ডিসকাউন্ট। শাড়িটা ভীষণ স্মার্ট, দারুণ, ভীষণ স্মার্ট না শাড়িটা? 15 নম্বর শাড়ি, নাম্বার 15, 15 নম্বর। আর দেখুন একটা পাটটাকেও কিন্তু গুড়ি রান দিয়ে সেগ্রিগেট করা হয়েছে, 15 নম্বর। আর এই হচ্ছে ব্লাউজ পিস, প্রত্যেকটা শাড়ি কিন্তু সিল্ক মার্ক যুক্ত। নাম্বার 15 আমরা দেখিয়ে দিলাম, 10,550। নাম্বার হচ্ছে 16, 16 নম্বর শাড়িতে এলাম। এটা হচ্ছে ব্যাঙ্গালোর সিল্ক, তার মধ্যে গুজরাটি হয়েছে, এটা পিঙ্ক কালার, একদম রোজ পিঙ্ক যে কালারটা হয়, তার মধ্যে সি গ্রিন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সুতোর ব্যবহার রয়েছে। স্লিক পার্ট, বরফি করে করা পাটটা, আর ভেতরে বুটি। 9,250, 9,250, এটা হচ্ছে আজকে 16 নম্বর শাড়ি, নাম্বার 16, 9250 উইথ ব্লাউজ। নাম্বার 17, 17 নম্বর শাড়ি, এই নকশাটা একটু জিওমেট্রিক নকশা, একটু নতুনত্ব। দেখুন পুরো শাড়িটা ভরাট করে কাজটা হয়েছে। আর এই হচ্ছে কুচিটা, যেখানে স্কার্ট বর্ডারে ওই নকশাটা থাকবে, কিন্তু সারা গায়ে বুটি থাকবে, কোনো গ্যাপ পাবেন না। এটা 17 নম্বর শাড়ি, নাম্বার 17, 9,250 উইথ ব্লাউজ পিস, নাম্বার 17। নাম্বার 18, আমি যে কম্বিনেশনে কাঁথা পরে আছি সেই কম্বিনেশনে গুজরাটি, একদম, অর্থাৎ তসর। এটা একটু অফ হোয়াইট তসর, এবং এই তসর নয় কিন্তু, আমি ভুল বলেছি, এটা কিন্তু কাতান, মার্জনা করবে, এটা তসর নয়, এটা বিষ্ণুপুর, ব্যাঙ্গালোর সিল্ক। বিষ্ণুপুর তসর কত কিছু বললাম, এটা ব্যাঙ্গালোর সিল্ক, কিন্তু তসর কালার ব্যাঙ্গালোর সিল্ক। আর এটার মধ্যে গুজরাটির নকশাটা দেখুন, ফ্লাওয়ার নকশা, কি ভালো হয়েছে না কাজটা, তুমি দেখো, দারুণ, মানে পাটটা অসাধারণ লাগবে পরলে পরে। এবং এটা হচ্ছে আজকের 18 নম্বর শাড়ি, 9,250, কিন্তু ব্যাঙ্গালোর সিল্ক,
এই হচ্ছে ব্লাউজ। এবারে আসছি ব্ল্যাক ব্যাঙ্গালোরে তুতে সুতো দিয়ে কাজ, যে কোনো পার্টিতে রাত্রে পরুন, নবমীর রাত তো বটেই অপূর্ব বটে। অপূর্ব, মানে অপূর্ব বললে বোধহয় একটু কম। শাড়িটা ভীষণ সুন্দর এবং এই নকশাটা ভারী সুন্দর, এবং স্টিচের নিটনেস তুমি দেখো, আমি উল্টো দিকটা দেখাবো, যেটা হ্যান্ড ওয়ার্ক ফিল করতে হবে আপনাদের। এবং এটা হচ্ছে আজকের এপিসোডের 19 নম্বর, নাম্বার 19, প্রাইস হচ্ছে 9250, নাম্বার 19, 19 নম্বর শাড়ি। এই হচ্ছে ব্লাউজ। এবারে আসছি নাম্বার 20, মানে এক্সে ওয়ার্কার এক নকশা দেখাচ্ছি, এক্সে ওয়ার্কার, এবং স্টিচের নিটনেসটা দেখুন আপনারা। এটা ডিপ বটল গ্রিন কালারের হচ্ছে ব্যাঙ্গালোর সিল্ক, তার মধ্যে এইভাবে যাচ্ছে কাজটা, পাড়ের মধ্যে আবার চলতে চলতে দেখুন একটা করে বক্স করে করে ডিজাইন করা, সারা গায়ে একই ভলিউমে কাজ। এটা হচ্ছে 20 নম্বর, নাম্বার 20, প্রাইস হচ্ছে 9250। এই হচ্ছে ব্লাউজটা। 21 হচ্ছে সুচিস্মিতার সামনের শাড়ি, একদম রানী কালার, এক্স্যাক্টলি বলতে গেলে রানী কালার, তাতে নকশাটা খুব স্লিক নকশা, পাড়ে দেখুন দুদিক দিয়ে একটা কলকা এসে মাঝখানে বরফি বুটি, এবং তার সঙ্গে সারা গায়ে বুটি যাচ্ছে, দুদিকে সমান পাড়। এটা হচ্ছে 21 নম্বর শাড়ি, 9250, 9250, নাম্বার 21। তারপরে 10% ডিসকাউন্ট মানে 925 টাকা অফ হয়ে যাচ্ছে কিন্তু। এবার আসছি 22 মিডনাইট ব্লু, বলছিলাম মিডনাইট ব্লু এর কথা, আঁচল। আর এই হচ্ছে শাড়িটা, পাড়, এবং প্রত্যেকটার মাথায় দেখুন একটু টানা রয়েছে, কি সুন্দর। এটা হচ্ছে 22 নম্বর, 9250, 22 নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস। এবারে আসবো 23 নম্বর, 23। এই হচ্ছে শাড়িটা, পাড়, কি সুন্দর পাড়টা না, হ্যাঁ অসাধারণ, দারুণ, লাল আর কালো তো, মানে কালোর মধ্যে লাল, অসাধারণ লাগবে। এটা হচ্ছে 23 নম্বর, 9250, নাম্বার 23, 23 নম্বর, 9250, 9250, 23 নম্বর শাড়ি। আর এই হচ্ছে ব্লাউজ পিস। এবারে আসবো আমরা 24 নম্বর, 24। এটা হচ্ছে 24 নম্বর শাড়ি, নাম্বার 24। বাহ, ফিরোজা কালার, এক্স্যাক্টলি ফিরোজার মধ্যে একটা তাসার কালার, একটা হোয়াইট, এই দিয়ে হচ্ছে কাজটা, নকশাটা দেখুন। আর এই হচ্ছে সিল্ক মার্ক, পাড় তাসারের সঙ্গে যাচ্ছে। এটা হচ্ছে আজকের এপিসোডের 24 নম্বর শাড়ি, এরও প্রাইস হচ্ছে 9250, 9250, 24 নম্বর, নাম্বার 24, উইথ ব্লাউজ। এবারে আসবো 25 নম্বর শাড়ি। এটা হচ্ছে একদম পান্না সবুজ কালার, আগে একটা ডিপ বটল গ্রিন দেখিয়েছি, এটা হচ্ছে পান্না সবুজ, ভীষণ ভালো দেখতে লাগে শাড়িটা। এই হচ্ছে শাড়িটা। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি 25 নম্বর শাড়ি, 9250, নাম্বার 25 নম্বর, উইথ ব্লাউজ। এটা হচ্ছে 26। এই শাড়িটা কৃষ্ণ নীল কালার, অনেকে এটাকে টিল ব্লুও বলেন, তার মধ্যে বাটার কালারের সুতো ব্যবহার করা হয়েছে, রংটা কিন্তু একদম বাটার কালার ব্যবহার হয়েছে, সুতোর রংটা। এবং এটা গেল আঁচল, জমাট আঁচল, বেনারসির মতো দেখো আঁচল। আর এই আসছে বডিটা, স্কার্ট বর্ডারে এই জিওমেট্রিক প্যাটার্নটাকে ফেলা হয়েছে। আপার ইয়কে যে বর্ডারটা গেছে না, ওটাই কিন্তু লোয়ার ইয়কেরও পার, মানে ওটা ফ্রেমিং করেছে অল ওভার শাড়িটাকে। এটা হচ্ছে আজকে 26 নম্বর, 9250, ব্যাঙ্গালোর সিল্কে গুজরাটি, এই ভলিউমে কাজ, মাত্র 9250, 9250। এর উপরে 10% ডিসকাউন্ট রয়েছে, 925 রুপিস অফ হয়ে যাবে। এরপরে শাড়িটা দেখাবো 27, এটা আমার পছন্দের কম্বিনেশন, ব্ল্যাকে ইয়েলো, ওয়াও, একটু হটকে না কম্বিনেশনটা, সহজে গুজরাটিতে এই কালারগুলো পাবেন না। ব্ল্যাক ব্যাঙ্গালোর সিল্কে ইয়েলো সুতো দিয়ে কাজ, এবং কাজটা দেখুন কি নিট অ্যান্ড ক্লিন কাজ, নিট অ্যান্ড ক্লিন। এই হচ্ছে শাড়িটা, আবার কুচি আছে, পাটলি পাল্লু, এটা আসছে কুচির কাছে, দেখুন প্যানেল করে করে যাচ্ছে কুচির কাজটা, আবার কোল আঁচলে বুটিটা আসছে এইভাবে, এটা আসছে কুচি, এবং এই আসছে কোল আঁচলটা।
ব্লাউজ পিস তো তার সঙ্গে রয়েছে, এটা হচ্ছে ব্লাউজ। প্রাইস হচ্ছে 9250, নাম্বার 27, 27 নম্বর। এবারে আসছি 28 নম্বর। আমরা কিন্তু দেখতে দেখতে প্রায় গুজরাটি শেষ করে আনলাম। এটা হচ্ছে একদম স্টিল কালার, স্টিল গ্রে অ্যাশ, এবং তার উপরে পার ধরে যাচ্ছে ব্ল্যাক অ্যান্ড ওই অফ হোয়াইট সুতোর কাজ। বেস কালারটা কিন্তু একদম স্টিল। এটা হচ্ছে আজকের এপিসোডের 28 নম্বর, 9250, নাম্বার 28, 9250। এই হচ্ছে ব্লাউজ পিস। 28, 29। একটু ক্লোজে কাজটাকে দেখাতে হবে, আঁচলের ক্লোজে অ্যাঙ্গুলার করে যাচ্ছে লাইন্সগুলো, মানে একদম ঠাসা আঁচল, ছবির মতো স্টিচটা, এত নিট অ্যান্ড ক্লিন স্টিচ, সুন্দর ছবির মতো। এই হচ্ছে শাড়িটা। 29 নম্বর, 29, প্রাইস হচ্ছে 9250, 9250, নাম্বার 29, 29 নম্বর। এই হচ্ছে ব্লাউজ। এবারে আসবো 30 নম্বর, নাম্বার 30, কাঁথার সঙ্গে গুজরাটি গেছে। আপনারা দেখুন ভরাট কাজ যেগুলো দেখছেন ওগুলো সব কাঁথা, তার সঙ্গে গুজরাটি। এটা হচ্ছে আঁচল, এই হচ্ছে শাড়িটা। এটা হচ্ছে 30 নম্বর, 30, 9250, 9250। স্টার করে করে পার ধরে কিন্তু নকশাটা গেছে, দেখুন স্টার করে করে পার ধরে নকশাটা গেছে। কাজগুলো আমরা খুব সহজে দেখিয়ে ফেলি, কিন্তু এত সহজ নয়। কাজগুলো করতে প্রচুর সময় লাগে। দেখুন বুটিগুলো কীভাবে টেনে টেনে গেছে, স্টার, মানে এখানে পারেও স্টার, এখানেও কিন্তু স্টার, সেই এফেক্টটাই দেওয়া হয়েছে। এটা হচ্ছে 30 নম্বর, 9250, 30 নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস। 31 নম্বর শাড়িতে যাব, 31, হলুদ সুতো দিয়ে কাজটা হয়েছে। যে নকশাটা আঁচলে গেছে সেম নকশাটাই কিন্তু পারে যাবে। আঁচলের নকশাটা দেখুন, পরপর 3 লাইনে আঁচল যাচ্ছে, আর এই হচ্ছে পারে, এল করে পারে ঘুরে গেছে নকশাটা, সারা গায়ে বুটি যাচ্ছে। 31 নম্বর, 31, 9250, 31, 31 নম্বর, 31 নম্বর, 9250, নাম্বার 31। 1 থেকে 31 আমরা গুজরাটি দেখলাম, টেবিলেও গুজরাটি। এবারে আপনারা চোখের পলক ফেলুন, আমরা ফিরে আসব। তবে তার আগে বলি 9051217272, 9051217274, ফোন করে বুকিং করতে থাকুন গুজরাটি, আর চোখের পলকটা ফেলুন। আমরা ফিরে আসছি, আমি আর সুচিস্মিতা, আমাদের রং পরিবর্তন করে পোশাকের রং এবং টেবিলের রং পরিবর্তন করে শাড়ির রং। সঙ্গে থাকুন, ফিরে আসছি। এই রং বদলে ফেরত চলে এসেছি আপনাদের সামনে। এবার কাঁথা নিয়ে পথ চলবো। তো শুরু করি। কাঁথা একদম সুচিস্মিতা যেরকম নকশি পড়ে আছে, নকশি পাখি, এটাও কিন্তু আর একটা নকশি পাখি। দেখুন এটা অ্যাকচুয়ালি জাঙ্গল। এই হচ্ছে সেই শাড়ি, এবং এটা কিন্তু পুরোটাই নকশির সঙ্গে। নকশি কি আগেকার দিনের নকশি মানে সুজনি বলা হতো, যে সুতোটা তুলে, মানে এই মেটেরিয়াল থেকে সুতো তুলে কাঁথা হতো। এখন কিন্তু রেশম একটা সিল্ক থ্রেড ব্যবহার করে, সিল্কের একটা সুতো ব্যবহার করে এই নকশির জন্য, মানে ভেতরটাকে একটু ভরাট করে দেওয়া। তুমি দেখো এই যে সিংহ, এই যে বাঘ, এই যে হাঁস, এই যে প্রত্যেকটা জিরাফ থেকে শুরু করে হরিণ, সবাইকে দেখো সাজানো হয়েছে। রঙের ব্যবহারটা দেখতে পাবেন কি জমাট সেলাই, মানে এই যে একটা জায়গায় ধরো সুচ দিয়ে সে স্টিচ করতে 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 গেছে, তারপরে পরবর্তী সময় তার হাতের অবস্থাটা কি হয়েছে। স্কার্ট বর্ডারে যাচ্ছে। এটা হচ্ছে 32 নম্বর শাড়ি, নাম্বার 32, 32 নম্বর, এবং এর প্রাইস হচ্ছে 9550, 9550, 32 নম্বর। ব্লাউজটাতে চেলির পার যাচ্ছে রং বদলাতে বদলাতে। নাম্বার হচ্ছে 32। 33তে আসলাম। 33 হচ্ছে জরি বর্ডার তসর, তারপরে আসছে এই নকশাটা, এবং ওই যে পাখি হাতি গাছ ওটা দিয়ে কিন্তু পুরো শাড়িটা ফ্রেমিং হয়েছে, আর ভেতরে গেছে বুটি। এই হচ্ছে ভেতরে বুটি। এটা হচ্ছে জরি বর্ডার তসর। জরিটাকেও কিন্তু আপার এবং ডাউনে, আপ এবং ডাউনে কিন্তু গুড়ি রান দিয়ে সেগ্রিগেট করা হয়েছে। চেরির একটা নকশা গেছে, এবং তারপরে এই নকশাটা পুরো ফ্রেমিং হয়েছে। এটা হচ্ছে 33 নম্বর শাড়ি, 10550,
শাড়িটা পরার পরে না হ্যাঁ, অসাধারণ অসাধারণ লাগবে। লাগবে, সত্যি। 10,550, 33 নম্বর শাড়ি, এর উপরে 10% ডিসকাউন্ট। আর ব্লাউজে যেটা করা হয়েছে এই হাতে এবং পিঠে চেলির কাজ করে দেওয়া আছে। 33 দেখালাম, 33 নম্বর, 34, 34 নম্বর। ওয়াও, কনসেপ্ট এক, ফ্রেমিং হবে, এখানে ময়ূর করা হয়েছে, একটা গাছ, তার দুপাশে ময়ূর। এটাই কিন্তু সারা শাড়ি জুড়ে যাচ্ছে, পাটটা ফ্রেমিং এভাবেই হচ্ছে। নাম্বার 34, 34 নম্বর, নাম্বার 34, এবং এর প্রাইসও হচ্ছে 10,550, 10,550, 34 নম্বর শাড়ি, নাম্বার 34। আর এই হচ্ছে ব্লাউজ। 34 এর পরে চলে যাব 35, 35 নম্বর, নাম্বার 35। এটা হচ্ছে 35, 35 নম্বর, মানে লাল সাদার যারা শাড়ি চাইছেন তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। পুজোতে তো একটা হতেই পারে বলো। উপর দিকে সিঙ্গেল লাইন, নিচের দিকে স্কার্ট বর্ডার, তার সঙ্গে এই চেলির পাটটা কিন্তু ফ্রেমিং হচ্ছে পুরো শাড়িটা। 35, 35 নম্বর, 10,550। এটা হচ্ছে 10,550, নাম্বার 35, 35 নম্বর শাড়ি। এই হচ্ছে ব্লাউজের হাতাতে কাজটা পড়বে। 35-এর পরে আমি চলে যাব 36, 36 ব্ল্যাক। এবার আসছি ব্যাঙ্গালোর সিল্ক, এবং এখানে লাল ছাড়া একটা ব্ল্যাক কাঁথা দেখাচ্ছি যেখানে লাল সুতোর ব্যবহার নেই। সবুজ শেডেড ব্লু, গ্রিন শেডেড ব্লু অ্যান্ড ইয়েলো, এই হচ্ছে মূলত, আর হোয়াইট তো রয়েছে। এটা বরফি নকশাটা পুরো শাড়িটা ধরে যাবে, মানে কোনো গ্যাপ থাকবে না। এই যে পুরো বরফি, কোনো গ্যাপ নেই একটার থেকে আরেকটা। আর পাড়টা দেখুন খুব স্লিক পাড়, কিন্তু জমাট একটা সেলাইয়ের পাড়, এইভাবে যাচ্ছে পুরো শাড়িটা। 36, 9,550, 9,550, 36 নম্বর শাড়ি, নাম্বার 36, 9,550 উইথ ব্লাউজ পিস। এরপরে যাব 36 দেখিয়েছি, আসছি 37 টেবিলের কাঁথা। তোমার সামনে শাড়িটা হচ্ছে 36। এটা একটা মিডনাইট ব্লু, তার মধ্যে খুব স্লিক কাজ দেখুন। পাট এইটা হচ্ছে নকশা গেছে ওই সেই একটা ড্রপসের মতো করে ডিজাইন কলকা, এবং পাটটা দেখুন কলমকারির যে নকশাটা, এটা হচ্ছে আঁচল দেখলেন, পাড়ে সেই কলমকারির যে ফ্লোরাল নকশা সেটাকে কিন্তু দুদিকে স্লিকভাবে বর্ডারটা করা হয়েছে। আর ভেতরের বুটিটার মধ্যে একটা অভিনবত্ব আছে। এটা হচ্ছে 5 ডটসের বুটি, দেখুন প্রত্যেকটার মাথায় 5টা করে বিন্দি দেওয়া রয়েছে, 5 ডটস বুটি। এবং তার সঙ্গে দেখুন আঁচলের একটা মাঝখানের কাজটা খুব সুন্দর। অ্যাকচুয়ালি কলকাগুলো না ড্রপস দিয়ে দিয়ে করা হয়েছে। এটার প্রাইসটা হচ্ছে 9,550, এটাও ব্যাঙ্গালোর সিল্ক, নাম্বার 37। এবারে আসছি 38, 38 নম্বর, রাস্ট কালার। যেখানটা ভরাট হয়েছে সেটা হলুদ সুতো হতে পারে, তুতে সুতো হতে পারে, দেখুন জমাট ভরাট কাজ, আর তার সঙ্গে পাতাতে চেলির ব্যবহার আছে। রাস্ট কালারের ব্যাঙ্গালোর সিল্কে, এটাও কিন্তু রেড উইদাউট রেড, কোনো লালের ছোঁয়াই নেই, অথচ শাড়িটা ভীষণ সুন্দর। এটা হচ্ছে 38, 38 নম্বর, 9,550, 9,550, নাম্বার 38, 38 নম্বর, প্রাইস হচ্ছে 9,550, নাম্বার 38। আর এই যাচ্ছে হচ্ছে ব্লাউজ। 38-এর পরে চলে যাব 39, 39 নর্তকী। একটু এইভাবে ধরি তো আমরা, হ্যাঁ এইভাবে ধরি, হ্যাঁ নিচটা ধরো, ওইটা ছেড়ে দাও ডান হাতে। হ্যাঁ, এটা হচ্ছে আঁচলটা, মানে আপনি ভাবুন এই আঁচলটাকে কেটেও কিন্তু আমরা ওয়াল হ্যাঙ্গিং, মানে ওয়াল হ্যাঙ্গিং করতেই পারি। দুর্দান্ত, মানে নাকের নথটা থেকে শুরু করে চোখটা দেখুন, এবং শেডেড থ্রেডের ব্যবহার কি সুন্দর, হাতে চুড়ির নকশা, ঘাগরার নকশা, অসম্ভব। আর এই কলকাটা দিয়ে ভাগ করা হয়েছে, 3, 3, 6টা এদিকে গেছে আঁচলে। আর পাড়টা খুব স্লিক পাড়, আর পাড় ধরে মানে এখানেও কিন্তু কোনো গ্যাপ নেই, পর এই ম্যান মোটিভ যাচ্ছে। নর্তকী, নাম্বার 39, 9,550, 9,550, 39 নম্বর উইথ ব্লাউজ। 40 নম্বর শাড়ি, নাম্বার 40 ব্ল্যাক, সাদা দিয়ে ভরাট করে লাল দিয়ে আউটলাইন হচ্ছে ব্ল্যাক ব্যাঙ্গালোর সিল্কের উপরে। আমি আঁচলটা দেখাতে চাইছি, আঁচলে যে নকশাটা গেছে এক্স্যাক্টলি গুড়িরান দিয়ে পুরো ভাগটা করা হয়েছে, চেলি দিয়ে ফ্রেমিংটা করা হয়েছে, ভেতরে ভরাটের এই নকশাটা যাচ্ছে, পুরো ছবি মনে হচ্ছে, কিন্তু হাতের একদম কাজ।
দুটো পাখি মুখোমুখি বসে আছে, এই হচ্ছে কনসেপ্ট। ফুলের বাগানে দুটো পাখি মুখোমুখি। এবারে পাড়ে দেখো এভাবে আমরা পদ্ম ঝাড় দেখে থাকি, এখানে কিন্তু দেখুন পাখি, দুই পাখি, আবার এখানে গিয়ে সিঙ্গেল পাখি, উপর দিকে একটা জাল গেছে পদ্মের। এই হচ্ছে শাড়িটা। মানে আমি একটু ক্লোজে দেখাতে চাইছি, এই যে ধরুন ফুলটা, এখানে যে রানের কাজটা হয়েছে তার সঙ্গে চেরির পাতাটা দেখুন আপনারা। এটা হচ্ছে 40 নম্বর 9550, 9550 40 নম্বর শাড়ি। আর এই হচ্ছে ব্লাউজ, একটা ব্রাইট ফ্রেশ ক্যারেট কালার, মানে অরেঞ্জটাই একটু ক্যারেট ঘাসা, মানে গাজরি কালার, গাজরের যে কালারটা হয়, দেখবে গাজর পাওয়া যায় বাজারে যেগুলো আমরা স্যালাডে খাই, সেই গাজরের টাইপের কালার, অরেঞ্জটা খুব ফ্রেশ, তার মধ্যে গ্রিন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের টাচ। আর এই বোলপুরি বুটি, এটাকে একদম টিপিক্যাল বোলপুরি বুটি বলে। পাটটা দেখো, কাঁথা হচ্ছে ওই গৈরিক মাটিতে এত ভালো হয়, এ বলে লাভ নেই। বাহ, এই হচ্ছে শাড়িটা। এই যেমন তুমি পরে আছো গৈরিক মাটির কাঁথা, তুমি আগে যেটা পরেছিলে সেটা কিন্তু আমাদের এখানকার, তুমি ফারাকটা ফিল করেছো, দুটো স্টিচের মধ্যে ফারাকটা ফিল করবে। এটার প্রাইসটা বলে দিই, এটা হচ্ছে আজকের 41, প্রাইস হচ্ছে 9550, 9550। আমি শাড়িটা একবার থাকি, এটা হচ্ছে 9550, 41 নম্বর শাড়ি, তার উপরে অবশ্যই 10% ডিসকাউন্ট, অর্থাৎ 955 টাকা ফ্ল্যাট অফ। এর পরের শাড়িতে আসি, এটা হচ্ছে আঁচলটা দেখুন, একদম এভাবে যাচ্ছে, পূর্ব দেখতে না, পূর্ব দেখুন, স্টিচ দেখুন, এটা গেল আঁচল। আর ওই সব রঙেরই ফুল গেছে সারা শাড়িতে, পাটটা গেছে এই নকশাতে, কি অসম্ভব হয়েছে শাড়িটা। এবং এর প্রাইসটা বলে দেবো, এটা হচ্ছে 42, প্রাইস হচ্ছে 9550। এটা 42 নম্বর শাড়ি, নাম্বার 42, 42 নম্বর, 9550। আর এই হচ্ছে ব্লাউজ পিস। এবারে আসবো 43 নম্বর, বহু কাঙ্ক্ষিত কাঁথা, আমার সবচেয়ে মানে মিষ্টি লাগে যে দেবতাকে, সেটা হচ্ছে গণেশ দেবতা, আমার গনু বাবা। অসম্ভব, দুধটা তো আরো সুন্দর বাবা। আমি গণেশজিকে মানে আমার বাড়িতে যত গণেশ আছে আমি তাকে সন্তান স্নেহে পুজো করি, আমার মনে হয় সন্তান গনু বাবা। দেখো কি সুন্দর মিষ্টি হয়েছে, অথচ মুখটা বার করেছে কিন্তু এই ডাইটার থেকে, মুখে কোনো স্টিচ নয়, মুখের মধ্যে চোখ দাঁত এগুলো স্টিচ হয়েছে, কিন্তু কি অসম্ভব প্রমিনেন্ট, কি অসম্ভব প্রমিনেন্ট একটা স্টিচ হয়েছে। প্রণাম করতে ইচ্ছা হচ্ছে না দেখে, অসাধারণ অসাধারণ। তুমি বলো তো এইসব শিল্পীরা, এরা সত্যি এই কাজটা এরা করেন, আমি তো মনে করি ঈশ্বরের ছোঁয়া না থাকলে এই কাজ সম্ভব নয়। পার ধরে কিন্তু এই যে পারে যে বক্সের মধ্যে ডিজাইন, সেটাই কিন্তু টেম্পল করে করে যাচ্ছে। এটা হচ্ছে 43, 43 নম্বর, 10550, 10550, 43 নম্বর শাড়ি, নাম্বার 43। এই হচ্ছে ব্লাউজ, নাম্বার 44। ওয়াও, আঁচল গ্রাম বাংলা, দেখুন একদম নিচ থেকে দেখায়। হ্যাঁ, এবার উপরে উঠে, এটা তো জাস্ট ওই ঝালরের মতো করে দেওয়া থাকে, এটা ফ্রেমিং। ওই যে পাটটা পার্টিকুলারলি, এটা কিন্তু সারা শাড়িতে ফ্রেমিং হবে, টেম্পল গেছে চেলি। এবারে দেখুন গ্রাম বাংলার ঘর, আমরা খুব ধরে একেবারে প্রত্যেকটা স্টিচকে পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানোর চেষ্টা করছি, যে আউটলাইনটা পর্যন্ত আপনারা বুঝতে পারছেন যে একটা ইয়েলো দিয়ে আউটলাইন হয়েছে। এই হচ্ছে শাড়িটা। এবার যাচ্ছি পা ধরে এইভাবে টেম্পল, পেজলি দিয়ে, ওখানে ফ্লোরাল ছিল, এখানে দেখো পেজলি দিয়ে গেছে পাটটা। আর কোনো কালোর ছোঁয়া নেই কিন্তু শাড়িটাতে, চকলেট কালার, নো ব্ল্যাক, একদম উইদাউট ব্ল্যাক। এবং এটা হচ্ছে 44, 44 নম্বর শাড়ি, 10550। এটা হচ্ছে 44। এই হচ্ছে ব্লাউজ পিস। 44 এর পরে চলে যাব 45, মাস্টার্ড ইয়েলো কালার, এটা হচ্ছে জিগজ্যাগ, এবং ওটাকে ভাগ করেছে একটা চেলির নকশা দিয়ে, এবং তারপরে দেখুন চেলির পাতা এবং ফুল ফ্লোরাল নকশা। এই দুটো ডিজাইন কর্নার করে একটু অ্যাঙ্গুলার করে, এবং তাকে ভাগ করেছে চেলির ওই নকশাটা। এটা গেল আঁচল। এবারে চলে আসি পাট। এগুলো সব ব্যাঙ্গালোর সিল্কে দেখাচ্ছে, কিন্তু সব ব্যাঙ্গালোর সিল্ক, 10550। যখন এটা তসর হয়ে যাবে তখন কিন্তু দাম বেড়ে যাবে।
তসরে বাটিক কাঁথা মানে খুব রেয়ারই হয়, কিন্তু হলে সেটা দাম অনেক বেড়ে যাবে। এই হচ্ছে শাড়িটা, প্রাইসটা হচ্ছে 10,550। এটা হচ্ছে নাম্বার 45, 45 নম্বর, 10,550, 45। আর এই হচ্ছে তোমার ব্লাউজ 45 এর পরে 46। ওয়াও, গুড়িরানের স্ট্রাইপ গেছে, এটা হচ্ছে আঁচল, এই হচ্ছে গুড়িরানের স্ট্রাইপ এবং এটাই পুরো শাড়িটাকে ফ্রেমিং করেছে। এবার একটু পুরোটা দেখি আঁচলটা, এই হচ্ছে ছোট বড় টেম্পলে গেছে, এটা হচ্ছে আঁচল, পার উপর নিচে পার এবং তার সঙ্গে এভাবে ফ্লোরাল নকশা। এই হচ্ছে শাড়িটা, প্রাইসটা বলে দিই, এটা হচ্ছে আজকের এপিসোডের 46, 10,550, 46 নম্বর, 10,550, 10,550, 46। আর এটা হচ্ছে ব্লাউজ পিস, মানে আপনি এখান থেকে ব্লাউজ পিসটা কেটেই নিচ্ছেন, একদম কোল আঁচল পর্যন্ত সমানভাবে কাজ। 10,550, নাম্বার 46, 47। ওয়াও, মানে চুনে হলুদ রং আমরা একটা বলে থাকি, সেই রংটা, তাতে ওরলি। বলতাম পরে ফেলুন, সপ্তমীর দিন পড়ুন, পুরো ফোক আর্টটাকে ওরলি করে ফোক মোটিভগুলোকে নিয়ে নিয়ে কাজটা করা। আর নিচের দিকে না পার রাখা হয়, নিচের দিকে টেম্পল থেকেই গেছে, উপর দিকে একটা পার গেছে, আপার ইয়োকে একটা পার গেছে, অসম্ভব হয়েছে শাড়িটা। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি 47 নম্বর, 47, 47 নম্বর শাড়ি, নাম্বার 47, এবং এরও প্রাইস হচ্ছে 10,550। আমি উপর নিচ দেখাতে বলবো। এই হচ্ছে 47, 47 নম্বর, 10,550, 10,550। আর এই হচ্ছে ব্লাউজ 47 দেখালাম, ওরলি বাটিক 48ও হচ্ছে ওরলি বাটিক, শুধু কম্বিনেশনটা আলাদা। অসাধারণ এই কালার কম্বিনেশনটা দেখুন, এবং কর্নার টু কর্নার ওরলি কাঁথা, বাটিক ওরলি, কি বাত! সেটা একবার নিজেকে ভেবে নিন রুদ্রাক্ষের গয়নার সঙ্গে। ও এবং হ্যাঁ, তুই বলো রুদ্রাক্ষের একটা গণেশ পরলাম পাতার উপরে, আমার আছে বলেই ভাবছি। রুদ্রাক্ষের গয়নার সঙ্গে এই শাড়িটা অসাধারণ লাগবে। এবং এটা হচ্ছে 48, 48 নম্বর, 10,550। এটা হচ্ছে নাম্বার 48, 10,550, 48। 48 এর পরে যাব 49। দেখো আমি যে কাজ পরে আছি ক্রস স্টিচ কাঁথা, সেটাই দেখাচ্ছি। আমারটা রয়্যাল ব্লু, আর এটা হচ্ছে নেভি ব্লু। একদম মানে এটা ঘর গুনে গুনে যেরকম আমরা ক্রস স্টিচ দেখে থাকি, ড্রাপের কাজ হয় না, সেই রকম। দেখো তুমি পাড় আর ভেতরে বরফি বুটি, এটা হচ্ছে একদম নেভি ব্লু কালার, তাতে সাদা সুতোরই কাজ। এবং এটা হচ্ছে নাম্বার 49, 49 নম্বর, 10,550, নাম্বার 49, 49 নম্বর, 10,550। আর এই হচ্ছে ব্লাউজ, ব্যাঙ্গালোর সিল্ক একদম। এইবারে আসছি 50 নম্বর শাড়ি, বনের পাশে লতা গুল্ম পড়ে থাকে না, তাদের যে ফুলগুলো হয় ঠিক সেই কনসেপ্টে, মানে একের সঙ্গে আরেকটার কোনো মিল নেই, অথচ কি সুন্দর একসাথে সহাবস্থান করছে। রং এইভাবেই যাচ্ছে এবং চেলি দিয়ে দিয়ে ভাগ করা হয়েছে। এবার একটু শুধু আঁচলটা দেখবো পুরোটা, আঁচলটা কিন্তু 3 লাইনে আঁচল হয়েছে, একদম 3 লাইনে আঁচল। এই হচ্ছে আঁচল শেষ। এবার ওই কাজটাই পারে ঘুরে গেল এল হয়ে, উল্টো এল, দেখো আমরা এল লিখি না এরকম ভাবে, সেই এল শেপেরই যাচ্ছে। এবং ভেতরে দেখো এভাবে চেলির কাজে, হ্যাঁ ওখান থেকে নিচে নেমে ওই জায়গাটা ঘুরে নিচে নেমে দেখুন এই জায়গাতে একদম নিচে নামুন, নিচ থেকে ঘুরে আবার উঠবে, এই পার্টটা ঘুরে দেখুন, এটাই ফ্রেমিং হচ্ছে কিন্তু পুরো শাড়িটার জুড়ে। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে নাম্বার 50, 11,550। আমরা এতক্ষণ 10,000 দেখালাম, এবার আসছি 11,550, 11,550, 11,550, 11,550। এই হচ্ছে ব্লাউজ 51, 51 নম্বর, ব্যাঙ্গালোর সিল্ক ব্ল্যাক। এই হচ্ছে এটা না একটা স্ক্যালপ ডিজাইন, মানে সিঙ্গেল ইয়েতে লাইনে হচ্ছে স্ক্যালপ, তার মধ্যে ভরাট করে। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে 51, 51 নম্বর,
11,550 নাম্বার 51। মানে প্রচুর কাজ এবং সারা গা কাজ। আপনারা দেখুন এই জায়গাটুকু আমরা গুচিতে গুজি, কোমরের কাছে গুজে ফেলি এই জায়গাটুকু, ওইটুকু বাদ দিয়ে পুরোটা কাজ। এটা হচ্ছে উল্টো দিক, এটা হচ্ছে সোজা দিক। দেখুন আমি উল্টো দিক সোজা দিক একসাথে দেখাতে চাইছি। মানে একটা মানুষের হাতের কাজ এবং কতটা সময় সাপেক্ষ কাজ, এটা হচ্ছে তার ব্লাউজ পিস। 51 51 নম্বর শাড়ি 11,550, 11,550 নাম্বার 51। 52 যে ব্লুটা আমি পরে আছি রয়্যাল ব্লু, সেই ব্লু এরই ব্যাঙ্গালোর সিল্ক, মানে সেম ব্লু, আমরা একদম সেম পিঞ্চ। আর তার মধ্যে দেখুন গ্রে কালার দিয়ে, একদম টিপিক্যাল গ্রে দিয়ে ভরাটের কাজটা হয়েছে, আর হোয়াইট সুতো দিয়ে কিন্তু আউটলাইনটা হয়েছে। এই যে রঙের ব্যবহার, বারবারই বলি রঙের ব্যবহারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যে আপনি কোন বেসে কি কালার কিভাবে ব্যবহার করবেন। এই হচ্ছে শাড়িটা, এবং এটা হচ্ছে 52 52 নম্বর শাড়িটা। একটু গায়ে ফেলি, আমার ব্লাউজটা যেহেতু কাছাকাছি একটু গায়ে ফেলে দেখানো, যদি এই দিকটা কিন্তু গায়ে আসবে না, এই দিকটা পায়ের দিকে পড়বে, গায়ে আসবে হচ্ছে এই পোর্শনটা। বাট ব্লু কালার তো আমার নিজের ভীষণ মনে হয় যে ব্লু পরলে না খুব স্মার্ট লাগে একটা, আমার নিজের মনে হয়। তোমার যেমন তুতে পছন্দ, আমার নীলও পছন্দ, আমার সব রঙই পছন্দ। এবছর তো আমি সবুজ পছন্দ করছি। এটা হচ্ছে 52 52 নম্বর শাড়ি 11,550, 52 নম্বর 11,550। এই হচ্ছে 52, আর এটা রয়েছে হচ্ছে ব্লাউজ। 52 এর পরে যাব 53 53 নম্বর, এই এখানে পেজলি, তার নিচে তো আঁচলটাকে ডেকোরেশন করা হয় শুরুতে। এবার আসছে পাখি কাঁথা, আর এটা কিন্তু চকলেট, মানে চারকোল চকলেট বলতে পারি, ঠিক ব্ল্যাক নয়, চারকোলেরই একটা টোন। আর তার সঙ্গে যাচ্ছে হচ্ছে এখানে ইয়েলোর মধ্যে, সফট ইয়েলোর মধ্যে বিচালি ক্র্যাক, দুটো কালারের ক্র্যাক এসছে। ফ্রেমিং হয়েছে সেই চেলির পার দিয়ে, আর পাখির মধ্যে চেলির ছোঁয়া আছে। এই হচ্ছে শাড়িটা, স্কার্ট বর্ডারে যাবে। এটা আগে কিন্তু বাটিক হয়েছে, তারপরে কাঁথার কাজ হয়েছে। এটা দেখাচ্ছি 53 53 নম্বর শাড়ি 11,550, নাম্বার 53 53 নম্বর 11,550 উইথ ব্লাউজ। 53 পরে যাব 54। এই কাজটাকে ট্রেডিশনাল কাজই বলবো, কারণ এখানে যে কটা নকশা আছে সব কটা নকশা কিন্তু ট্রেডিশনাল কাঁথাতে ব্যবহার করা হয়, কিন্তু সাজিয়েছে সব কটাকে একসাথে অসাধারণভাবে। এটা আপনারা আঁচলটা দেখছেন। এবারে আসছি বডিটা, খুব স্লিক একটা পার্ট, এবং এই পার্টটা ফ্রেমিং হয়েছে, তার সঙ্গে ভেতরে দেখুন গুড়িরানের জিগজ্যাগের সঙ্গে এইভাবে ডিজাইনটাকে ফেলা হয়েছে, প্যানেল করে করে যাচ্ছে। এবং সেই একই কথা, কুচির জায়গাটুকু বাদ রেখে পুরো শাড়িটা একই ভলিউমে কাজ। নাম্বার 54 11,550, আর প্রত্যেকটা শাড়ি কিন্তু সিল্ক মার্ক যুক্ত, ব্যাঙ্গালোর সিল্কে কাঁথা দেখাচ্ছি, প্রত্যেকটা শাড়ি সিল্ক মার্ক যুক্ত উইথ ব্লাউজ। এটা হচ্ছে 54। 55 চলে আসি, আমার সামনের শাড়িটা হচ্ছে 55 55 নম্বর শাড়ি, আমার সামনের শাড়িটা। এটা হচ্ছে ইয়েলোর মধ্যে যাচ্ছে, নাম্বার 55 55 নম্বর, প্রাইসটা হচ্ছে 11,550। এটা হচ্ছে কর্নার টু কর্নার পাখি কাঁথা, একদম কর্নার টু কর্নার পাখি কাঁথা, নাম্বার 55 55 নম্বর 11,550। পাখি কাঁথার কিন্তু ভীষণ ডিমান্ড। আর এই যে ইয়েলোটা দেখছেন, এটা হচ্ছে একদম সানশাইন ইয়েলো, একদম মিষ্টি একটা হলুদ রং, এটা নাম্বার 55। পাখিগুলো কিন্তু দারুণ ভীষণ সুন্দর, এবং জেস্টার পশ্চাৎ তুমি দেখো প্রত্যেকটা একই নয়, কেউ উড়ছে, উড়ে এসে বসছে, কেউ গাছের ডাল থেকে উড়ে যাচ্ছে, কেউ আবার খুব শান্ত হয়ে বসে এদিকে মুখ ঘুরিয়ে তাকিয়ে রয়েছে, মানে বিভিন্ন গল্প আছে। নেচারকে খুব ভালো করে না দেখলে এভাবে কাজ করা যায় না, এবং যারা এই কাজটা করেন তারা তো নেচারের মধ্যে থাকেন। আমরা অনেক মানে ইট কাঠের জঙ্গলে থাকি, কিন্তু ওরা একদম প্রকৃতির মধ্যে থাকে। আপনারা দেখছেন সুচ সুতোর স্বপ্ন জালে আবরণের নকশি কথা। আজকে বলতে পারেন বেশ কয়েকটা পর্ব নিয়ে আমরা এগোচ্ছি, তো আজকে একটি বিশেষ পর্ব, আরও এরকম অনেক পর্ব আপনারা দেখতে পারবেন।
খালি ফোন করুন 9051217272, 9051217274, এই নাম্বারে ফোন করে শাড়ি বুকিং করুন। কলকাতা শহরের বন্ধুরা হোম ডেলিভারি, বাইরের বন্ধুরা কুরিয়ার। আসতে চাইলে এসে প্রচুর সম্ভার দেখে নিতে পারবেন, কারণ আবরণে যা দেখালাম কাঁথা, অন্তত আমি 6 দিন ধরে এরকমভাবে কাঁথা দেখাতে পারবো আমার যা মনে হচ্ছে, পরপর যদি 6 দিন বা 10 দিন। এরপরে চলে আসছি, এটা না খুব পরিচিত প্রচলিত একটা ডিজাইন। এটা হচ্ছে ধানের গোলা, এবং এই ধানের গোলা নিয়ে অনেক প্রশ্ন হয়েছে। এটা এখন বহুল প্রচলিত। এটা হচ্ছে ধানের গোলা এবং এ বিভিন্ন কালারে হয়। এটা হচ্ছে পিঙ্ক কালার হয়েছে, তো এটা কিন্তু একদম তসর, গাছি তসর বাই তসর, তাতে একটা পিচ পিঙ্ক সুতো ব্যবহার হয়েছে। আঁচলে একটা বড় করে যাচ্ছে এবং তারপরে গায়ের উপরে এইভাবে যাচ্ছে। এটা হচ্ছে নাম্বার 56, 12,550, 12,550, নাম্বার 56, 56 নম্বর শাড়ি, 12,550, 12,550 উইথ ব্লাউজ। এইবারে আসছি 57, 57, সাদা সুতো দিয়ে কাজ করে হলুদ সুতো দিয়ে আউটলাইন করা। যারা লাল ছাড়া চাইছেন, আমার মনে হয় এই শাড়িটা তাদের খুব হেল্প করবে। নিচের পাটটার পরে একটা এই কলকা দিয়ে পাটটাকে একটু বড় করা হয়েছে, আপারিওকে কিন্তু ওই নকশাটাই, ফ্লোরাল নকশাটাই রেখেছে, ভেতরে বুটিটা গেছে একটু অন্যরকমভাবে। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি 57, 57 নম্বর, 12,550, নাম্বার 57, 12,550 উইথ ব্লাউজ পিস। 57-এর পরে চলে যাব 58, 58 নম্বর, পাতা ছড়িয়ে পড়ে আছে। দেখবে তুমি আমাদের একটু বনের পথে হাঁটলে বা গ্রাম বাংলায় গাছের পাতা এরকম মাটিতে পড়ে থাকে, এবং ঠিক সেই গল্পটাকে এখানে কোথাও যেন তুলে ধরা হয়েছে। গ্রে কালার একদম, তার মধ্যে একটা সফট ইয়েলো টোন ব্যবহার হয়েছে। এটা হচ্ছে 58, 12,550, 12,550, 58 নম্বর শাড়ি। এই হচ্ছে ব্লাউজ। এইবারে আসবো 59, 59, এই কালারটা তো মানে জাস্ট ওয়াও। দেখো তসরে কিন্তু এটা হলুদ ডাই হয়েছে। হ্যাঁ, এটা যদি সিল্ক হতো এই কালারটা আসতো যেটা আমার সামনে রয়েছে, এটা যেহেতু তসর সেহেতু এই টোনটা একটা সফট, একটা ক্রোম ইয়েলো এসছে। দেখো তুমি, একটু ক্রোম টোন একদম। আর তার মধ্যে নকশি করে গেছে হচ্ছে এখানে কাজটা। নকশি মানে কি, নকশি কাঁথা হয়নি, কিন্তু নকশাটা গেছে ফ্লোরালের, ওই নকশির মতো ডিজাইনটা হয়েছে। আর ভেতরে বুটি, খুব সফট শাড়িটা, খুব স্মার্ট শাড়িটা। নাম্বার 59, 12,550। অ্যাকচুয়ালি এটাকে লেমন ইয়েলো করতে গেছিলো, কালারটা এই টোনে এসেছে, লেমন ইয়েলোই বলবেন আপনারা। এটা হচ্ছে 59, 12,550, 12,550, 59 নম্বর। এই হচ্ছে ব্লাউজটা। এবারে আমরা আসছি 7 নম্বর শাড়ি, আজকের এপিসোডের লাস্ট শাড়ি। কিন্তু শাড়িটা সম্পর্কে বলি যে এর আগে, মানে আমি এই ব্লু এর আগে, চোখের পলক ফেলার আগে যে শাড়িতে ছিলাম, আমি ছিলাম হোয়াইট ব্ল্যাকে, আর তসরের মধ্যে ব্ল্যাক সুতোতে যে কাজটা, সেম কাজটা, সেম ওয়ার্ক তসরের লাল সুতো দিয়ে দেখাচ্ছে, সেম ওয়ার্ক, সেম শাড়ি। আমারটা ছিল কালো সুতো দিয়ে কাজ, এটা হচ্ছে লাল সুতো দিয়ে কাজ। নাম্বার হচ্ছে 60, 60 নম্বর, তসর বাই তসরে ওরলি কাজ, ওরলি কাঁথা। এটার ভীষণ চাহিদা, আর পাটটা এত সুন্দর। এটার প্রাইস হচ্ছে 12,550, 12,550, নাম্বার 60, 60 নম্বর শাড়ি, 12,550, নাম্বার 60। এই হচ্ছে শাড়িটা, একদম পুজোতে, প্যান্ডেলে, পুজোর সকালে আপনি এটা আপনার অ্যাসেট। একটা শাড়ি থাকবে কাঁথা, এটা আপনার অ্যাসেট। নাম্বার 60, 12,550। আমি ধন্যবাদ আবরণকে তো দেবই, আবরণ এত সুন্দর একটা ভাবনা ভেবেছে, ধন্যবাদ আমি আপনাদেরও দেবো। আপনারা আবরণের সঙ্গে এভাবে রয়েছেন বহু বছর ধরে। আর আমার সহযোগী যিনি ছিলেন, সহকর্মী সুচিস্মিতাকেও ধন্যবাদ। ও শাড়িগুলোকে সুন্দর করে এগিয়ে দিয়েছে, আমার সঙ্গে সুন্দর করে ধরেছে, মাঝে মাঝে মন্তব্য করেছে, ভালো লেগেছে ওর। এই ভালো লাগার জন্য ওকে ধন্যবাদ। আর অবশ্যই আপনাদেরকে ভালোবাসার আমন্ত্রণ জানিয়ে রাখি। আজকে আপনারা এতক্ষণ দেখছিলেন যে সুত সুতোর স্বপ্নজালে আবরণের নকশি কথা, তার আরেকটা পর্ব। এরকম বহু পর্ব আমরা কিন্তু করব। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।